সফলতা চান? তাহলে আপনার জীবন থেকে বাদ দিতে হবে যে 4টি জিনিস। নাম্বার 1, ঘুম ত্যাগ করতে হবে। আমরা অনেক বেশি ঘুমাতে ভালোবাসি। আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে আপনার জীবন থেকে এই ঘুম ত্যাগ করতে হবে। ঘুম জিনিসটা ত্যাগ করতে হবে। একজন মানুষের 7 থেকে 8 ঘন্টা ঘুমালেই এনাফ। যদি আপনি 7 ঘন্টা বা 8 ঘন্টার বেশি ঘুমান তাহলে আপনি একজন সিক, আপনি একজন অসুস্থ। সেজন্য আপনি 7-8 ঘন্টা ঘুমান এবং বেশি ঘুমাতে যাবেন না। আপনি যদি জীবনের অর্ধেকটা সময় বেশি ঘুমিয়ে কাটিয়ে দেন তাহলে আপনি বাকিটা জীবন কি করবেন? সেজন্য আপনি যদি সফলতা চান, জীবনে বড় কিছু অ্যাচিভ করতে চান, তাহলে অবশ্যই ঘুম জিনিসটা আপনার জীবন থেকে ত্যাগ করতে হবে। নাম্বার 2, বন্ধুদের আড্ডা ছাড়তে হবে। আমরা সবাই বন্ধুদের সাথে আড্ডা দিতে অনেক বেশি ভালোবাসি। দিন শেষে যত কাজই থাকুক না কেন আমরা বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে ভালোবাসি। কিন্তু সবসময় মনে রাখবেন আজকে যে সময়টা আছে এই সময়টা কিন্তু 5 বছর পরে থাকবে না। আপনার এই সময়ের জন্য আফসোস করতে হবে। সেজন্য এখন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ছাড়তে হবে। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া আমি বাদ দিতে বলছি না, অবশ্যই আপনি বন্ধুদের সাথে আড্ডা দিবেন, অবশ্যই তাদের সাথে সময় দিবেন, কিন্তু আপনার যতটা দেওয়ার দরকার ততটা সময় দিবেন। সবসময় মনে রাখবেন এখন যদি আপনি একটা বড় স্কিল বা ভালো একটা স্কিল শিখতে পারেন সেটা আপনার 5 বছর পর কিংবা 2 বছর পর অবশ্যই কাজে দিবে। আপনি যদি জব নাও করেন তবু সেই স্কিলটা আপনার জীবনের অনেক বড় একটা ভিত হয়ে কাজ করবে। সেজন্য বন্ধুদের এই আড্ডা কমাতে হবে। যদি আপনি জীবনে সফল হতে চান, জীবনে বড় কিছু অ্যাচিভ করতে চান, তাহলে অবশ্যই আপনার এই বন্ধুদের সাথে আড্ডা কমাতে হবে। নাম্বার 3, কষ্ট সহ্য করতে হবে। আমরা অনেকেই কষ্ট সহ্য করতে চাই না। আমরা কোনো একটা কাজ করব, আমরা চিন্তা করি এখানে তো কষ্ট হতে পারে, আমি কেন করব, আমার বাবার আছে আমি বাবারটা নিয়ে নিব। কিন্তু না, আপনার বাবার যেটা নিচ্ছেন সেটা কিন্তু আপনার গর্বের বিষয় না, আপনার অহংকারের জায়গা না। কিন্তু আপনি যে জিনিসটা অ্যাচিভ করে নেবেন, যে জিনিসটা আপনি সফলতার সহিত অর্জন করে নেবেন, সেখানে কিন্তু আপনার অবশ্যই গর্বিত হওয়ার ব্যাপার থাকবে। সবসময় মনে রাখবেন আপনি যেটা অ্যাচিভ করতেছেন সেটার মূল্য অনেক অনেক বেশি। আর যেটা আপনি ওই যে বাবা দাদা বা স্টেপ লেভেলে যখন আপনি পাচ্ছেন না, তখন দেখবেন সেই জিনিসটা আসলে আপনার কাছে ভ্যালুলেস হয়ে যাবে। আপনি হঠাৎ করে দেখবেন আপনার হাতে যখন দামি আইফোন চলে আসবে সেই জিনিসটা আপনার কাছে ভ্যালু থাকবে না, কিন্তু যখন আপনি সেটা খুব কষ্ট করে অ্যাচিভ করে নেবেন তখন দেখবেন সেই জিনিসটার অনেক বেশি ভ্যালু। আইফোনের পাশ দিয়ে যদি কোনো মানুষ যায় আপনার খারাপ লাগবে, আপনার কষ্ট হবে। সেজন্য আপনি চেষ্টা করবেন সবসময় নিজের কিছু করার জন্য, আপনি সবসময় চেষ্টা করবেন নিজের অ্যাচিভ করার জন্য, যতই কষ্ট হোক না কেন। কষ্ট তো জীবনে হবেই। প্রত্যেকটা মানুষকে শুরুতেই এসির ভিতর থাকে, আগে তো কষ্ট করে, একটা রুম করে, একটা বাড়ি করে, তারপর আস্তে আস্তে এসি করে। আপনি হঠাৎ করেই চাচ্ছেন এসির ভিতরে যে ঘুমাবেন, এটা তো পসিবল না। সেজন্য কষ্ট করতে ভয় পাবেন না, কষ্ট জীবনের সামনে আসবেই, এটা মেনে নেন। যে কাজই করেন না কেন কষ্ট জীবনে আসবেই। যখনই দেখবেন আপনার জীবনে অনেক বেশি কষ্ট হচ্ছে সেই জিনিসটা হাল ছেড়ে দিবেন না, সেই জিনিসটা নিয়ে আরো সামনে এগিয়ে যান, সামনে অগ্রসর হবেন, অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। সবসময় মনে রাখবেন উপরে সৃষ্টিকর্তা আছেন, তিনি সবসময় ভালো কর্মের ফল অবশ্যই দেন। সেজন্য কষ্ট করতে ভয় পাবেন না, সামনে অগ্রসর হন। নাম্বার 4, নিজের ভিতরে যুদ্ধ চালাতে হবে। যখন আমরা নতুন কোনো কাজ করতে যাই, নতুন কিছু শুরু করতে যাই, তখন আমাদের আশেপাশের মানুষ, এমনকি আমাদের পরিবারের মানুষও বলে তুমি এটা পারবা তো, আর এই কারণে আমাদের মন ভেঙে যায়। তখনই আমরা পড়ে যাওয়ার চেষ্টা করি। আমরা আবার চিন্তা করি আমি আসলে স্লিপ করবো না তো, কোনো প্রবলেম হবে না তো, যেহেতু চারিদিকের মানুষ বলতেছে। এই সব কথায় কান দেওয়া যাবে না। নিজে নিজের সাথে যুদ্ধ করুন, নিজে নিজের ভিতরে প্রতিরোধ করে তুলুন, নিজে চেষ্টা করুন সবচেয়ে বড় কিছু করার জন্য। মনে রাখবেন পৃথিবীতে কেউ নেই যে আপনাকে হাতে ধরে উপরে তুলবে, আপনার পরিবারের মানুষও নেই। আপনার বাবা কি কখনো বলে তুমি তোমার অফিসে যাও, এই কাজটা করো, ওই কাজটা করো, একটা অফিস বানিয়ে দিয়েছি তুমি তোমার সেই অফিসে যাও, এটা কি বলে? কখনোই বলে না। আপনার মেধা যেখানে আছে, আপনি যেখানে কাজ করতে পারবেন, যে জিনিসটা আপনি ইচ্ছা শক্তি আছে, যে জিনিসটা করলে আপনার ভালো লাগে সেই কাজটাই করুন। আপনি সবসময় মনে রাখবেন প্রত্যেকটা মানুষের ভিতরে সৃষ্টিকর্তা কোনো না কোনো কাজ অবশ্যই দিয়েছেন, কোনো না কোনো ভিতরে ভিত মজবুত অবশ্যই শক্ত করে দিয়েছেন, সেই কাজটা অবশ্যই সে পারবে। আপনি সেটা করার চেষ্টা করুন। আপনার ভিতরে এমন কিছু আছে সেটা খুঁজে বের করুন, হ্যাঁ, আর নিজের সাথে নিজে যুদ্ধ করা শুরু করুন। পরিবারের মানুষ, আপন মানুষ, প্রিয় মানুষ নানা রকম কথা বলতে পারে। সফলতা অর্জন করতে হলে অবশ্যই অনেক কিছু সহ্য করতে হয়, আর এসব সহ্য করে যখন সামনে এগিয়ে যাবেন, বড় কিছু করবেন, তারাই আবার এসে আপনার সফলতার ভাগ নেবে। এটা দুনিয়ার নিয়ম। সেজন্য নিজের সাথে নিজে যুদ্ধ করতে শিখুন। যদি সফলতা অর্জন করতে চান তাহলে জীবন থেকে ত্যাগ করতে হবে 4টা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। বন্ধু নিয়ে কখনো গর্ব করতে নেই। সময়ের ব্যবধানে খুব কাছের বন্ধুটিও হারিয়ে যায়। আমাদের জীবনে কোনো একজন মানুষ আসলে আমরা খুব গর্ব করে আরেকজন মানুষের কাছে বলি যে ওই মানুষটা খুবই ভালো, কিন্তু একটা সময় পর কিন্তু সেই মানুষটা থাকে না। সময়ের প্রয়োজনে সেই মানুষটা দূরে চলে যায়। আমরা খুব চিন্তা করি যে সেই মানুষটা আমাদের প্রিয় মানুষ, কাছের মানুষ, সেই মানুষটা থাকবে, আসলে কি থাকে? ধরুন আপনার জীবনে কোন একজন মানুষ এসেছিল, পার্সোনাল মানুষ, আপনি সেই মানুষটার সঙ্গে আপনার ফ্যামিলির মানুষের সাথে পরিচয় করে দিয়েছিলেন, সেই মানুষের সাথে আপনার বন্ধুদের সাথে গল্প করেছিলেন, সেই মানুষটা নিয়ে অনেক মানুষের সামনে অনেক কথা বলেছিলেন,
কোনো একটা কারণে বা সময়ের প্রয়োজনে বা সময়ের কারণে সেই মানুষ আপনার জীবনে নেই, এখন কি তারা আপনার বলে না, কী রে বন্ধু সেই মানুষটা কই, কেমন আছিস এখন, সে তোর খোঁজখবর নেয় তো? বাস্তবতা এটাই, আমরা সব সময় চাই যে আমাদের জীবনে সেই মানুষটা থাকুক, কিন্তু সময়ের প্রয়োজনে খুব কাছের বন্ধুটাও কিন্তু চেনা থেকে অচেনা হয়ে যায়। সেজন্য বন্ধু নিয়ে কখনো গর্ব করবে না, সেজন্য খুব মানুষ কাছে আসলেই তাকে খুব কাছে নেবে না। একটা সময় নেন, প্রত্যেকটা জিনিসের একটা সময় দরকার, কিন্তু আমরা হুট করেই কোনো একটা ডিসিশান নিয়ে ফেলি। এই কাজটা আসলেই করা উচিত না। বন্ধু নিয়ে তো কখনোই গর্ব করবেন না। সময়ের প্রয়োজনে খুব কাছের বন্ধুটাও আমি অপরিচিত হয়ে যেতে দেখেছি। সময়ের প্রয়োজনে মানুষ যে কোথা থেকে কোথায় চলে যায় একবার রিয়েলাইজ করতে পারবেন না আপনারা। পৃথিবী খুব খারাপ, এই পৃথিবী হচ্ছে কর্ণকাকীর্ণ। আপনার কাছের যে বন্ধুটা সবসময় তাকে আপনি কাছের মনে করেন, মনের সব কথা খুলে বলেন। পৃথিবীতে কখনোই কাউকে নিজের করে ভাবা উচিত না। সবসময় মনে রাখবেন আপনি আপনার, আপনি ছাড়া আপনার কেউ নেই। এই যে কাছের মানুষকে খুব বিশ্বাস করি, বন্ধু বানাই, তাকে নিয়ে গর্ব করি এবং মনের সব কথা তাকে খুলে বলি, একটা সময় পর তো সেই মানুষটা থাকেই না সময়ের প্রয়োজনে। এমনকি আমাদের সেই কথার কারণেই আমরা নিজের ভিতরে টুকরো টুকরো মরি। ইস, কি দরকার ছিল সেই মানুষটার কাছে সব কথা বলার। আমরা তখন অনুতপ্ত হই, অনুশোচনায় ভুগি, কি দরকার। সেজন্যই বললাম বন্ধু নিয়ে কখনোই গর্ব করবেন না। সময়ের প্রয়োজনে আমি অনেক পরিচিত বন্ধুকে অপরিচিত হয়ে যেতে দেখেছি। সময়ের প্রয়োজনে অনেক মানুষ সাপের থেকে বিষাক্ত হতে দেখেছি। বন্ধু বলেন, প্রিয় মানুষ বলেন, এই যে এখনকার সমাজের গার্লফ্রেন্ড বলেন, বয়ফ্রেন্ড বলেন, কাউকে নিয়ে বেশি গর্ব করবেন না। সময়ের প্রয়োজনে বিষধর সাপের মতো হতে সময় লাগবে না। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এই চারটি নীতি মনে রাখবেন। নাম্বার 1, যে আপনাকে ফোন করে তাকে আপনি ফোন করুন, যে আপনাকে ভালোবাসে তাকে আপনি ভালোবাসুন, যে আপনাকে কেয়ার করে তাকে আপনি কেয়ার করুন। যে মানুষটা দিনরাত আপনার সঙ্গে কথা বলতে চাই, আপনিও তার সঙ্গে কথা বলতে চান, সবসময় মনে রাখবেন সেই মানুষ হয়তো আপনাকে চাই। সবসময় আপনি এমন মানুষের কাছে যাবেন যে মানুষটা আপনাকে চাই। আপনি এমন কোনো মানুষের কাছে যাবেন না যে মানুষটা আপনাকে চায় না কিন্তু আপনি তাকে চান। এই ধরনের মানুষ থেকে দূরে থাকুন। নাম্বার 2, যে মানুষটা আপনাকে ভুলে গেছে তাকেও আপনি ভুলে যান। সবসময় মনে রাখবেন যে আপনাকে ভালোবাসে তাকে আপনি ভালোবাসুন, যে আপনাকে ভুলে গেছে তাকে আপনি ভুলে যান। কোন একটা মানুষের সাথে আপনার 3-4 মাস 5 মাস কথা হয়নি, তাহলে সেখানে আপনি খোঁজ নিয়ে দেখুন সেই মানুষটা বেঁচে আছে কিনা। যদি সেই মানুষটা বেঁচে থাকে তাহলে আপনি সেখানে মরে গেছেন। কি বুঝলেন? সেই মানুষ থেকে দূরে থাকুন, কারণ সেই মানুষটা আপনার ভোলার চেষ্টা করছে এবং হয়তো বা ভুলেও গেছে, হয়তো মুভ অন করে ফেলেছে। সেজন্য যে আপনাকে ভুলে গেছে আপনিও সেখানে তাকে ভুলে যান। নাম্বার 3, যে আপনাকে ভালোবাসে তাকে আপনি ভালোবাসুন। যে মানুষটা আপনাকে পাগলের মতো ভালোবাসবে, পাগলের মতো কেয়ার করবে, আপনিও তাকে ভালোবাসুন। যে মানুষটা আপনাকে ভালোবাসে না সেই মানুষটাকে আপনিও ভালোবাসতে যাবেন না। সবসময় মনে রাখবেন যেখানে আপনার সম্মান নেই সেখানে আপনি যাবেন না, যেখানে আপনার সম্মান আছে সেখানে আপনি যাবেন। যে মানুষটা আপনাকে অনেক বেশি ভালোবাসে সেই মানুষের কাছে যান। বিশ্বাস করুন, ভালোবাসা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। অনেক মানুষজন আসে যে মানুষগুলো বলবে আপনাকে ভালোবাসি কিন্তু ভালোবাসবে না। ভালোবাসা কিন্তু ভিতর থেকে আসে, হৃদয় থেকে আসে। আর এই ভালোবাসাটা কখন হয় জানেন? স্বামী স্ত্রী বিয়ের পরে। একে অপরকে চাইলেও ছেড়ে দিতে পারে না, কারণ তাদের একটা ভবিষ্যৎ আছে, তাদের একটা প্রজন্ম আছে। সেজন্য এই ভালোবাসা কখনোই হারাবেন না। যে আপনাকে ভালোবাসে তাকে আপনি ভালোবাসুন, এই নীতিটা মেনে চলুন। নাম্বার 4, যে ইগনোর করে তাকেও আপনি ইগনোর করুন। এই নীতিটা মেনে চলা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যে ইগনোর করে আমরা তাকেই বেশি ভালোবাসি, এই নীতিটা কখনোই মেনে চলা উচিত না। কিন্তু যে মানুষটা আমাদেরকে ইগনোর করে তাদেরকেও আমাদের ইগনোর করতে হবে, এই নীতিটা মেনে চলা ইম্পর্টেন্ট। কোন একজন মানুষ আপনি টেক্সট করেছেন কেমন আছো, 5 দিন 6 দিন 10 দিন পরে সে উত্তর দিল হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো। 10 দিন সে আপনাকে ইগনোর করে রেখেছে, এটা কি আপনি বুঝতে পারছেন? সবসময় মনে রাখবেন এই পৃথিবীর কোনো মানুষ এতটা ব্যস্ত নয় যে আপনার টেক্সটের উত্তর দিতে পারে না, এতটা ব্যস্ত নয় যে আপনাকে 2 মিনিট ফোন করতে পারে না। সবসময় মনে রাখবেন সে নিজেকে একটু ভাবের দিকে নিয়ে গেছে, একটু অ্যাটিটিউড বানিয়ে গেছে, এই জন্য সে আপনাকে ওয়েট করিয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের মধ্যে অ্যাটিটিউড রাখা উচিত। 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, তাই বলে 10 দিন। তারপরও আপনি কিভাবে সেই মানুষের সাথে সম্পর্ক রাখেন, কিভাবে ভালোবাসেন আমি তো বুঝি না, আমার তো মাথায় ঢোকে না। সেজন্য যে আপনাকে ইগনোর করে আপনি তাকে ইগনোর করা শুরু করুন আজ থেকে, এখন থেকে, এখনই। তাহলে দেখবেন সেই মানুষটা বোঝার চেষ্টা করবে, সেই মানুষটা বুঝতে চেষ্টা করবে। এই 4টি নীতি মেনে চলুন। এই 4টি নীতি যদি আপনি মেনে চলতে পারেন তাহলে দেখবেন আপনি ভালো আছেন, আপনি সুখে আছেন, আপনি শান্তিতে আছেন। না হলে কিন্তু আপনার জীবনেও কষ্ট ঘনিয়ে আসবে। যে আপনাকে ভালোবাসে না তাকে আপনি ভালোবাসতে গেলেন, যে আপনাকে ইগনোর করে না তাকে আপনি ইগনোর করলেন না, ভালোবাসলেন উল্টো।
দেখবেন আপনার জীবনে কষ্ট ঘনিয়ে আসছে। সেজন্য যে 4টি নিয়ম বললাম, যে 4টি নীতি বললাম, এই 4টি নীতি মেনে চলার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। কিভাবে মানসিকভাবে শক্তিশালী হবেন? নাম্বার 1, যা ঘটে গেছে তা নিয়ে কখনোই চিন্তা করবেন না। যা পাস্টে ঘটে গেছে, যা জীবনের আগে ঘটে গেছে, সেটা নিয়ে কখনোই এখন চিন্তা করবেন না। যদি আপনি পাস্ট নিয়ে পড়ে থাকেন তাহলে কখনোই আপনি সামনে অগ্রসর হতে পারবেন না। সবসময় মনে রাখবেন, পাস্ট পাস্টেই থাক, প্রেজেন্ট প্রেজেন্টে নিয়ে কাজ করেন। যদি আপনি পাস্টকে প্রেজেন্টে নিয়ে আসেন তাহলে দেখবেন আপনি ভালো থাকতে পারবেন না। পাস্টে কেউ একজন আপনাকে ঠকিয়েছে, কেউ আপনাকে কষ্ট দিয়েছে, এগুলো যদি আপনি বারবার এখন মনে করতে থাকেন তাহলে কখনোই আপনি ভালো থাকতে পারবেন এবং সামনে অগ্রসর হতে পারবেন না, এমনকি আপনি মুভ অনও করতে পারবেন না। সেজন্য আপনি মানসিকভাবে স্ট্রং, মানসিকভাবে শক্তিশালী হতে গেলে অবশ্যই আপনার এই পাস্টকে বলতে হবে। যা ঘটে গেছে তা নিয়ে কখনোই চিন্তা করবেন না। নাম্বার 2, মানসিকভাবে শক্তিশালী হওয়ার জন্য কখনোই অন্যের কথায় কান দিবেন না। সবসময় মনে রাখবেন, মানুষ আপনাকে কটূক্তি করবেই, মানুষ আপনাকে বাজে কথা বলবেই। যদি আপনি এই সমস্ত কথায় কান দেন তাহলে দেখবেন আপনি ভেঙে পড়েছেন। আপনি কোনো কিছু অ্যাচিভ করতে যাচ্ছেন, আপনি কোনো একটা কাজ শুরু করতে যাচ্ছেন, মানুষ সেখানে উল্টোপাল্টা কথা বলবে, তুই পারবি না, তোর দ্বারা হবে না, ইটিসি কথা বলবে, আপনার মন ভেঙে যাবে। এসব কথায় কখনোই আপনি কান দেবেন না। আপনার পাস্টে কোনো একটা কাহিনী ঘটে গেছে, আপনার জীবনে কেউ এসেছিল, সে আপনাকে ঠকে চলে গেছে, অন্য অন্য মানুষ এই কথা নিয়ে আপনাকে কটূক্তি করবে, বাজে কথা বলবে, কিরে ভাই তুই না বলেছিলি সেই মানুষটা থাকবে, সেই মানুষটা তো নেই। যখন এসব কথা বলবে তখনই আপনার খারাপ লাগবে, আর এসব কথা আপনি কিন্তু কান দিয়ে শুনতেছেন। আপনি সবসময় মনে রাখবেন, আপনার কান সবসময়ের জন্য বন্ধ। আপনি মনে রাখবেন, আপনি চোখে কিছু দেখেন না, আপনি কানে কিছু শোনেন না, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। তা না হলে কখনোই আপনি মানসিকভাবে স্ট্রং থাকতে পারবেন না। নাম্বার 3, কারোর কাছ থেকে বেশি আশা করবেন না। যদি আপনি মানসিকভাবে স্ট্রং থাকতে চান, মানসিকভাবে শক্তিশালী হতে চান, তাহলে কখনোই কোনো মানুষের কাছে আপনি কোনো কিছু প্রত্যাশা করবেন না, কোনো কিছু আশা করবেন না। কোন একজন মানুষের কাছে আপনি কোনো একটা আশা করেছেন, যদি মানুষটা হয়তো আমার এই কাজটা করে দিবে, ওই মানুষটা হয়তো আমাকে টাকা দিবে, ওই মানুষটা হয়তো আমাকে হেল্প করবে, ওই মানুষটা হয়তো আমার দেশের বাইরে পাঠাবে, কখনোই এটা প্রত্যাশা করবেন না, কখনোই আপনি এটা আশা করবেন না। যদি এই আশা, এই প্রত্যাশা আপনার ভিতরে থাকে তাহলে আপনি মানসিকভাবে কখনোই স্ট্রং হতে পারবেন না। আপনি টুকরো টুকরো মরবেন, আপনি কষ্টে মরবেন, অপর সাইডের মানুষটা কিন্তু দেখবে না। সবসময় মনে রাখবেন, লাইফ আপনার, জীবন আপনার, প্রত্যাশা কখনোই করবেন না। আপনার জীবনের সঠিকটা আপনাকে বের করে আনতে হবে, আপনার জীবনের ভালো কাজটা আপনাকেই করতে হবে। যদি আপনি সবসময় চিন্তা করেন আমার একজন মানুষ উপরে উঠে দেবে, একজন মানুষ আমাকে হেল্প করবে, আমি খাবার খাইনি কেউ আমাকে খাবার খাইয়ে দিয়ে যাবে, এই আশা, এই প্রত্যাশা যদি করেন তাহলে আপনি দিন শেষে কষ্ট পাবেন। সেজন্য এই ধরনের আশা প্রত্যাশা বাদ দিয়ে নিজে যা করতে পারেন সেটাই করুন, নিজে যেভাবে চলতে পারেন সেভাবেই চলুন, তাহলে আপনি মানসিকভাবে শক্তিশালী হতে পারবেন। নাম্বার 4, ব্যর্থ হতে ভয় পাবেন না। যদি আপনি ব্যর্থ হতে ভয় পান তাহলে আপনি কিন্তু বারবার হেরে যাবেন। জীবনে আপনি যেটাই করেন না কেন সেখানেই ব্যর্থতা আসতে পারে, তাই ব্যর্থতা নিয়ে কখনোই ভয় পাবেন না। যদি আপনি ব্যর্থতা নিয়ে ভয় পান তাহলে আপনি জীবনের সামনে অগ্রসর হতে পারবেন না এবং মানসিকভাবে শক্তিশালী থাকতে পারবেন না। যদি আপনি মানসিকভাবে স্ট্রং থাকতে চান তাহলে ব্যর্থতা মেনে নিন। আগেই আপনি কাজ শুরু করার আগে ভাবেন যে আমি 50% হেরে গেছি, আমার হেরে যাওয়ার থেকে শুরু করতে হবে। যতবার আপনি হেরে যাবেন ততবারই আপনি শিখবেন, যতবার আপনি ব্যর্থ হবেন ততবারই আপনি শিখবেন। সেজন্য ব্যর্থ হওয়া কখনো ভয় পাবেন না, ব্যর্থ হয়ে কখনো পিছপা হবেন না, ব্যর্থ হয়ে কখনো সে কাজটা ফেলে চলে যাবেন না। ব্যর্থ হয়েছেন, সেখান থেকে নতুন কিছু শেখেন, দেন আবার সামনে অগ্রসর হন। এই ব্যর্থতাকে কখনোই ভয় পাবেন না। যদি আপনি ব্যর্থতা ভয় পান তাহলে আপনি মানসিকভাবে শক্তিশালী থাকতে পারবেন না। সেজন্য ব্যর্থতাকে কখনোই ভয় পাবেন না। নাম্বার 5, অতীতের কোনো ভুলের জন্য নিজেকে দোষারোপ করবেন না। অতীতে কোনো একটা ভুল করে ফেলেছেন তার জন্য নিজেকে কখনোই দোষারোপ করবেন না। সবসময় মনে রাখবেন, সৃষ্টিকর্তা আমাদের জীবনে কাউকে নিয়ে আসেন পরীক্ষা দেওয়ার জন্য, কাউকে নিয়েও যান পরীক্ষা দেওয়ার জন্য। এখানে আপনার কোনো ভুল নেই, আপনার কোনো দোষ নেই। প্রত্যেকটা জিনিস আমাদের শিক্ষা, প্রত্যেকটা জিনিসের থেকে আমাদের ওই কর্মের ফল আমরা পাই। আজকে আমি কি করতেছি তার মাধ্যমে কালকে আমি সেখানে যাব, এবং অতীতে আমি কি করেছি তার জন্য আজকে আমি এখানে। সেজন্য কখনোই নিজের ওই যে অতীত কর্ম নিয়ে কখনোই চিন্তা করবেন না। সবসময় মনে রাখবেন, অতীতে যেটা হয়েছে সেটা গেছে, প্রেজেন্টে আমি যেটা করব তার কারণে কিন্তু আমি ফিউচারে যাব। মনে রাখবেন সবসময়, আপনি পাস্টে কি করেছেন তার জন্য প্রেজেন্টে, এবং প্রেজেন্টে যা করবেন তার জন্য আপনি ফিউচারে যাবেন। সেজন্য প্রেজেন্টটাকে কাজে লাগান। ওই অতীতে কি হয়েছে, অতীতে কোন ধরনের মানুষের সাথে ছিলেন, কোন ধরনের মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, কোন ধরনের মানুষ আপনাকে ঠকিয়েছে, জাস্ট ডোন্ট কেয়ার। আজ থেকে প্রেজেন্টটাকে সামনে নেন এবং ফিউচারটাকে উন্নত করুন, আরো বেশি শক্তিশালী করুন এবং নিজেকে মানসিকভাবে স্ট্রং করুন। নাম্বার 6, আপনি যা পরিবর্তন করতে পারবেন না তা ছেড়ে দেন। কোন একজন মানুষ আপনার প্রতি প্রচন্ড বিরক্ত, তাকে আপনি কখনোই পরিবর্তন করতে পারবেন না, সেটা ছেড়ে দেন। কোন একজন মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি তাকে বোঝাইতে পারছেন না, সেই কাজটা আপনি কখনোই করতে যাবেন না, সেটা ছেড়ে দেন। কোন একটা মানুষ আপনার প্রতি
কখনোই ভালোবাসা দেখায় না, কিন্তু আপনি বারবার তার কাছে ভালোবাসা ভিক্ষা চাচ্ছেন। আপনি জানেন সেটা কখনোই পসিবল না, সেই জিনিসটা ছেড়ে ফেলে দেন। অনেকেই আমরা বলি না আমরা এই পরিবর্তন করব, আমরা টিভি চ্যানেল পরিবর্তন করব, আমরা দেশ পরিবর্তন করব। আপনার যে কাজ আপনি সেটা করেন। যদি আপনি বেশি করতে যান তাহলে আপনি মানুষের কাছে খারাপ হবেন, জনগণের কাছে খারাপ হবেন, সমাজের কাছে খারাপ হবেন, দেশের কাছে খারাপ হবেন। সেজন্য আপনি আপনার কাজটাই সঠিক থাকুন, আপনি আপনার কাজটা চলে যান। হ্যাঁ, নিজস্ব কাজ করেও কিন্তু অনেক মানুষের ভালো কিছু করা যায়। সবসময় মনে রাখবেন আপনি যেটা পারেন সেটাই করতে থাকুন এবং নিজেকে শক্তিশালী করে রাখুন। নাম্বার 7, নেতিবাচক খবর দেখা বন্ধ করুন। নেতিবাচক মানুষের থেকে দূরে থাকুন। সবসময় মনে রাখুন এই নেতিবাচক মানুষ কিন্তু আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলায়। সবসময় আপনি ইতিবাচক মানুষের সাথে থাকুন। যাদের ভিতরে পজিটিভনেস থাকে সেই ধরনের মানুষের সাথে বন্ধুত্ব করুন। যে মানুষের ভিতরে নেগেটিভনেস থাকে সেই মানুষগুলোকে দূরে সরিয়ে রাখুন। সবসময় মনে রাখবেন যে মানুষগুলো পজিটিভ সেই মানুষগুলো কিন্তু আপনাকে আরো বুস্ট করে, আপনাকে আর এনার্জি বুস্ট করে। আর যে মানুষগুলো নেগেটিভ সেই মানুষগুলো আপনার ভিতর থেকে এনার্জি আরো ফেলে দেয়। আপনি মাঝ সমুদ্রের মধ্যে আছেন, সেই মানুষগুলো বলবে তুমি কখনোই পারবে না, যে মানুষগুলো নেগেটিভ, যে মানুষগুলো নেতিবাচক। আর যে মানুষগুলো ইতিবাচক, যে মানুষগুলো পজিটিভ, সেই মানুষগুলো বলবে না তোমাকে পজিটিভ হতেই হবে, তোমাকে সামনে এগিয়ে যেতেই হবে। সেজন্য সবসময় পজিটিভ মানুষের সাথে থাকুন। যে মানুষগুলো নেগেটিভ, যে মানুষগুলো নেতিবাচক তাদের থেকে দূরে থাকুন। যে খবরগুলো নেতিবাচক সেই খবর থেকে দূরে থাকুন। যে মানুষগুলো সবসময় নেগেটিভ কথা বলে সেই মানুষগুলো থেকে দূরে থাকুন। সবসময় মনে রাখুন জীবন আপনার সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব আপনার, সঠিকভাবে পর্যালোচনা করার দায়িত্ব আপনার, সঠিকভাবে গঠন করার দায়িত্ব আপনার। তাই আজ থেকে মানসিকভাবে শক্তিশালী হওয়ার জন্য এই পয়েন্টগুলো, এই যে 7টা পয়েন্ট বললাম, এই 7টা পয়েন্ট মেনে চলুন, তাহলে আপনি অনেক বেশি শক্তিশালী থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।